দেখবেন পজিটিভিটির বাইরে গিয়ে না আমাদের এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টের প্র্যাকটিস হয়। অলওয়েজ আপনি পড়াশোনা হবে না আপনার ছেলের, আপনি নিজেও কেউ একটা হয়তো আপনাকে বলেছে বুধাদিত্য যোগ আছে আপনার ছেলের 5th হাউসে, ওখানে রাহু আছে, আপনার পড়াশোনা হবে না, আপনার ছেলের পড়াশোনা হবে না, কি আপনার মেয়ের পড়াশোনা হবে না। এই কথাগুলো না একদম ভুল, একদম ভুল কথা। সাবজেক্ট অত সহজ নয়। যদি শনি থাকে না তাহলে তো ইঞ্জিনিয়ারিং হয়, টেকনিক্যাল অনেক কিছু হয়, বড় পড়াশোনা করে, বড় রোজগার করে। ওই হাউসটাই যদি 10th হাউস হয়, বিশাল রোজগার করে, বিরাট আয় হয়, বড় প্রতিষ্ঠা পায়। রাহু থাকলে দেখতে হবে রাহুর ডিগ্রি কত, ডিগ্রি হোক না বেশি। বুধাদিত্য যোগের রং, রাহু ট্রানজিটে থাকলে কিছুদিনের জন্য খারাপ কাজ করে, বছর খানেক বছর দেড়েক আপনার খারাপ যাবে। কিন্তু রাহু যদি রইল, দেখা গেল যে বেশি ডিগ্রিতে রয়েছে ন্যাটাল চার্টে, তাই রাহু কম দিন থেকেছে ওখানে, কোন ঘরে আছে, সেই ঘরে রাহুর কার্যক্ষমতা কতটা, বুধ রবি ডিগ্রি কতটা, আদৌ ওই ঘরটায় বুধাদিত্য যোগটা কাজ করছে কি করছে না, বৃহস্পতি কোথায় আছে, শুক্র কোথায় আছে, চন্দ্র কি অবস্থায় আছে, বাস্তবের এই অবস্থানগত প্রভাবগুলোকে দেখতে হবে। আমরা যদি বাস্তবের এই অবস্থানগত প্রভাব ন্যাটাল চার্টকে না দেখি, ট্রানজিট না দেখি, বুধাদিত্য যোগে রাহু আছে আপনার ছেলের পড়াশোনা হবে না, আপনাকে এটা ধারণ করতে হবে, এটা নিতে হবে, এই পুজো করাতে হবে, এই চিন্তা ভাবনা, এই আইডিওলজি ঠিক নয়, একদমই ঠিক নয়। বুধাদিত্য যোগ কোন ঘরে হয়েছে, যদি কন্যার ঘরে হয়ে থাকে, মিথুনের ঘরে হয়ে থাকে, বুধ রবি কি কোন নক্ষত্র নিয়েছে, বৃহস্পতি কোথায় আছে, তবে তার কি পড়াশোনা হবে, শুক্র মঙ্গল কোথায় আছে, ডাক্তারি হবে কিনা, ইঞ্জিনিয়ারিং হবে কিনা, শনির কতটা প্রভাব আছে, কোন দৃষ্টি নিয়েছে শনির, সেখানে ল হবে কিনা, এইগুলো যতক্ষণ না সঠিকভাবে দশায় কি চলছে, ভাবে ঘরের প্ল্যানেটের পরিবর্তন হয়েছে কিনা, তবে আমরা ডিসিশন নিতে পারবো, তার আগে নিতে পারি না। নমস্কার।